তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস বলেছি। হাদিসটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, বড় হাদিস আর কি, এটা থেকে আমি শর্ট করে লিখছি আমার খুতবাতে। তো সেটাতে লেখা হলো আল্লাহ তাআলা শানু এক ব্যক্তির সর্বশেষ ক্ষমা করি, আমাদের ধরেন কোম্পানিগঞ্জ হ্যাঁ তেরে বললো যে জান্নাতে হাঁদাও ও দুখুল ফিহা, আওয়াজটা আর একটু কম আস না, আল্লাহর দিকে চাই, এদিকে সর, দূরের আওয়াজটা কম আস না, পাওয়ারটা মিলল না। তো রাত্রটা কত হয়েছে, এখন 1 সেকেন্ড নষ্ট করলে ক্যামেরার সামনে পৃথিবীর মানুষের হায়ারটা নষ্ট। আরো 1 পয়েন্ট কমা দূরের মাইকটা, তুই আর মাইকে হাত দিলে তুই জরিমানা দিবি, মানুষের জরিমানা 50 লক্ষ টাকা। তুই চুপ করে বসে থাকার হাওয়ার বাড়াইস না, যে যা বলো আমি বুঝবো। আমিন। এখন 100 বোঝা যাবে, আমার হার্টকে টানতেছে না, এবার বোঝা যাবে ইনশাল্লাহ। আমিন বলেন। তো সর্বশেষ যে লোকেরা ক্ষমা করবেন, আল্লাহ বলবেন উদখুল ফিহা, এরে জান্নাতে যাস না। হেতে গেটে যাই বহুত মানুষ দেখবো, মোশাররফ ভাই, বেলাল ভাই, সোহেল ভাই, আমাদের শামসুদ্দিন চৌধুরী ভাই, এগুলো দেখি হেতে কেবল আল্লাহ আতাসখারু মিন্নি তাদহাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আপনি কি আমার সাথে কি জব করতেছেন, ঠাট্টা করতেছেন, অথচ আপনি আমার প্রভু, মহামান্য আপনি আমার প্রভু। তো আল্লাহ তাআলা শাহানু করে বন্ধা আয় তোর লোকের ঠেসা করিয়ে কিলে তুই হাঁদাচ্ছা, কোথাগা তো নাই, ও ইন্নাল্লাকা মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া, দুনিয়া এবং দুনিয়া 10 দুনিয়ার সমান্তর জন্য আমি জায়গা রাখছি, তুই আগে হাঁদা। সুবহানাল্লাহ। এই কথাটা তো হৃদয়ে আপনাদের হৃদয়ঙ্গম না হওয়ার ওই কথা, এত বড় জায়গা কোথায় ভাই? এই যে রাষ্ট্রে আছে ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হলো বালি। এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে ইয়ানে যায় অস্ট্রেলিয়া, সরাসরি তো ফ্লাইট নেই, বালিতে ট্রানজিট। হ্যাঁ